গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 15th মে। তো আজকে আমরা রেবেল ওয়ারিয়ার্স রাইডারের তরফ থেকে যে গ্রুপ রাইডটা অর্গানাইজ করা হয়েছে, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আজকে আমরা যাচ্ছি, আমরা অনেক কিছুই কভার করব, বুমলা, তাওয়াং। তো পুরো সিরিজটায় জুড়ে থেকো, আশা করি ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 4:30। আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে। সবাই মিট করছি সোদপুরে মুড়াগাছা মোড়ে, ওখানে যাচ্ছি, ওখানে সবাই ওয়েট করছে। কিছু ইনফরমেশন দেবো রাস্তার কন্ডিশন থেকে শুরু করে, আর অরুণাচল প্রদেশের এখনকার ওয়েদার কন্ডিশন, কখন গেলে ভালো হবে, কোথায় থাকলে ভালো হবে, কত কিলোমিটার কভারেজ কমপ্লিট করলে ভালো হবে, এগুলো সমস্ত কিছু। আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। দেখা যাক, যদি অ্যাকচুয়ালি গ্রুপ রাইডে তো বোঝোই তোমরা সবাই যে সবাই মিলে চলতে গেলে একটু হলেও লেট হয়। তো শিলিগুড়ি ডেস্টিনেশন রাখা রয়েছে, যদিও বা হবে না মনে হচ্ছে। আমি ভেবেছি হয়তো একটু যদি তাড়াতাড়ি হয় তাহলে আমরা জলপাইগুড়িতে চলে যাব, ওখান থেকে তো আর বেশি কিলোমিটার নয়। আমি চলে এসেছি কল্যাণী হাই রোড। তো 34 নম্বর জাতীয় সড়কটা একটুখানি সিঙ্গেল লেন অনেকটাই, এখন প্রচুর ট্রাক থাকে, ওই জন্য আমরা এটা নিয়েছি কল্যাণী হাই রোড। এখন ঝা চকচকে, একটু কিলোমিটার বেশি হলে আমাদের টাইমটা সেভ হবে। তো আমাদের মিট আপ পয়েন্ট ছিল হচ্ছে মুড়াগাছা মোড়, যেটা হচ্ছে কল্যাণী হাই রোডের পাশেই, সোদপুর কানেক্টিং। তো অমিতদা চলে এসে, সবাই চলে এসে মিট আপ পয়েন্টে। এখন আমরা এখান থেকে বেরোবো। এই যে অনির্বাণ দা, তো অনির্বাণ দা চলে এসছে, সিকান্দার জি চলে এসছে, আর ঝন্টুদা আমাদের ছাড়তে এসছে। এই যে ঝন্টুদা আমাদের ছাড়তে এসছে। অ্যাকচুয়ালি ঝন্টুদা যাচ্ছে ট্রেনে করে, ওখান থেকে আমাদের সাথে একসাথে জয়েন করবে, আর ট্রান্সপোর্টে বাইকটা নিয়ে যাচ্ছে। আর এই যে সুপলদা একদম পুরো রোবোটিক মুডে রেডি। আর এই যে আমাদের অ্যাডমিন দাদা অর্ঘদা আমাদের ছাড়তে এসছে, সি অফ করতে এসছে। আর এখানে পুলকদা আমাদের মানে পুরো সবই মনে হচ্ছে তোমার রয়্যাল এনফিল্ড ছাড়া কিছু আছে, হাইনেস আছে। আচ্ছা, ক্লাসিক নিয়ে পুলকদা, আর হাইনেস দিয়ে। তোমার নামটা বলো? সায়ন। তোমায় মনে করতে পারছি না কোন জায়গায় মিট হয়েছে। হ্যাঁ, পিকনিক ছিল, পিকনিক। তারপরে ওই যে ইয়েতে, না লং লাইনে পিকনিকে গেছিলাম, এবার মনে পড়েছে। হ্যাঁ, তুমিও তো পিকনিকে গেছিলে। হ্যাঁ হ্যাঁ, তো চলো, জয় রাধা মাধবের নাম করে বেরিয়ে পড়লাম সবাই। আর এই যে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ লাইন আপটা। আর আমাদের লিড করছে সুবলদা, আর টেলে রয়েছে পুলকদা। কাজ হচ্ছে তোমরা জানো, কেউ যেন পিছিয়ে না যায়, যদি কোনো প্রবলেম হয় তাকে নিয়ে আসা। আর লিড হচ্ছে সবসময় টাইম মেনটেন করে এগিয়ে চলা, সবাইকে নিয়ে একসাথে। তো যেটা সেই কাজটা করছে সুপলদা আমাদের টিমে। তো ফাইনালি রেবেল ওয়ারিয়ার্স রাইডারের তরফ থেকে অরুণাচল রাইড শুরু হচ্ছে। রাস্তা মোটামুটি খুবই ভালো, কল্যাণী হাই রোড। আর আমাদের দেখো রেবেল ওয়ারিয়ার্স রাইডারের ফ্ল্যাগ সুপলদার বাইকে পুরো সেট করা, দারুণ লাগে। আর ব্ল্যাক কম্বিনেশনের সবকিছু মোটামুটি দারুণ লাগে। দেখো এই লাইন আপটাই দারুণ লাগে, সবাই এক সিকোয়েন্সে একটা ডিস্টেন্স মেনটেন করে একসাথে চলা, এটাই হচ্ছে গ্রুপ রাইডের মজা। দেখতে থাকো, আমার চ্যানেলে জুড়ে থাকো এবং আমার ফেসবুক পেজে জুড়ে থাকো। সামনে যত ভিডিও আসছে, এই দেখো দাদা সাউন্ড নিয়ে এসে, দেখেছো ছোট স্পিকারে সাউন্ড বাজিয়ে দিয়েছে। আমরা এখন চলে এসেছি কাপা মোড়, কল্যাণী কানেক্টিং। এখান থেকে আমরা 34 নম্বর জাতীয় সড়কটা কানেক্ট করব। আমরা এখান থেকে লেফট নেব, তারপরে NH 34। অ্যাকচুয়ালি আমরা ইউটার্ন মেরে আসলাম। আচ্ছা, এদিক দিয়েও তো আসা যেত। এটা এখন সিঙ্গেল রোড, সিঙ্গেল লেন, প্রচুর বাম্পার রয়েছে।
আমরা এখন কানেক্টিং করছি 34 নম্বর জাতীয় সড়ক, সোজা কৃষ্ণনগর পলাশিতে আমাদের 3-4 জন ওয়েট করছে, তারাও আমাদের সাথে জয়েন করবে। তারপরে সেকেন্ড ডে হচ্ছে গুয়াহাটি গিয়ে আমাদের কিছু রাইডার আবার ট্রেনে যাচ্ছে। তো আমাদের এখানে একটু জলপান বিরতি ছিল, তো একটু দাঁড়ালাম নবরং হোটেল। ভাবছিলাম তো চা খাবো, কিন্তু চা তো এখানে নেই, সামনে আবার দাঁড়াতে হবে। চলো 2 মিনিট ব্রেক ছিল। সিকান্দার দা আর ওইদিকে সুপলদা লিড করছে। এই যে আমাদের সুপলদা লিড করছে, সুপলদা হিমালয় নিয়ে। তো ওই জায়গায় চা পাইনি বলে আমরা আবার একটা টি ব্রেক নিলাম 5 মিনিটের এই দোকান থেকে। আমরা এখন আছি কৃষ্ণনগরের ঠিক কাছাকাছি, শান্তিপুর পার হয়ে গেছি না, শান্তিপুর পার হয়ে গেছি। হ্যাঁ, এটা শান্তিপুর বাইপাস। এখানে সব আম বাগান, এই যে আশেপাশে সব আম বাগান। তো আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো। এখান থেকে বেরিয়ে পড়লাম, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমরা এখন কৃষ্ণনগর ক্রস করে সেই জলঙ্গি নদীর ব্রিজটার উপর আসলাম। আমি যখনই এখান থেকে যাই, আগের নর্থ বেঙ্গল রাইডেও তোমরা দেখতে পারবে যে আমি সেম জায়গায় ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। আমার সত্যি এই জায়গাটা অসাধারণ লাগে, মানে পাশেই রেলের ব্রিজ, আর এখানে দাঁড়িয়ে তোমরা যদি কোনোদিন যাও এই পাশ থেকে, তাহলে এখানে অন্তত 5 মিনিট দাঁড়িয়ে এই পরিবেশটাকে উপভোগ করো, এই নেচারটাকে। দারুণ লাগে। দেখো এই যে পাশেই রেলের ব্রিজ, আর এটা হচ্ছে জলঙ্গি নদী। এখানে প্রচুর পিকনিক করতে আসে শীতকালে অনেকেই। পরিবেশটা দেখো একবার, এখান থেকে যখনই যাই মানে পুরো সবুজ খেতে ভরা থাকে, পুরো ধান, আর এখন সব ধান কেটে ফেলেছে। এই যে বেতুয়াডাহরি ফরেস্ট, নিচ থেকে রেল লাইন গেছে। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, আমাদের শ্রীকান্ত দা একটু চোখে মুখে জল দেবে। আর পলাশির খুব কাছেই চলে এসেছি, আর কেউ যদি পেট্রোল নেয় পেট্রোল নিতে পারবে। আমার তো ফুল ট্যাঙ্ক করে নিয়ে এসেছিলাম, তো দেখা যাক। পলাশি আমরা চলেই এসেছি, 5 কিলোমিটার পরে আমাদের 3 জন রাইডার ওয়েট করছে, তাই তো। আর দাদা, এই দেখো দাদা সাউন্ড নিয়ে এসে, দেখেছো ছোট স্পিকারে সাউন্ড বাজিয়ে দিয়েছে। আর ফেসবুক স্ট্যাটাসে আমি অলরেডি দিয়ে দিয়েছি দাদার নাচ। চলো ফাইনালি আমরা চলে আসলাম পলাশের কাছে। ফাইনালি আমরা চলে আসলাম সুরজিৎদার বাড়ি। হ্যাঁ, এখানে ঘোরানো যায়, ওই জন্যই তো ওদিক দিয়ে আসলাম। এদের ঘুরে আসো। তো ফাইনালি আমরা চলে আসলাম সুরজিৎদার বাড়ি, পলাশি, আমাদেরই গ্রুপের অ্যাডমিন। তো একটু চা খাবো তারপর বেরিয়ে যাবো। তো আমরা এখান থেকে বেরোচ্ছি চা খেয়ে। চলো। তো গ্রুপ রাইডে এটাই দেখতে ভালো লাগে, সবাই একসাথে সিকোয়েন্সি। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম পলাশি থেকে। নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে ব্রেকফাস্ট করার সময়, ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। রোডে উঠে গেলাম আমরা। আর তোমরা তো সবাই জানো পলাশি বিখ্যাত, পলাশির যুদ্ধ যেখানে হয়েছিল, এর সামনেই পলাশি গেট আছে। তো পলাশি পথ থেকে আমাদের সুরজিৎ দা লিড করছে, আমাদের গ্রুপের অ্যাডমিন। এই সেই ঐতিহাসিক রেল গেট, এখনো ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়নি। যতবারই আসি ততবারই এরকমই দেখি, আর প্রচুর ট্রাফিক থাকে এখানে। আমরা এখন চলে এসেছি বহরমপুর বাইপাস। খুব লাস্টবার আমরা এই বাইপাস দিয়ে গেছিলাম
আর দারুণ করেছে, নতুন রাস্তা একদম। আর অনেকটা মানে শর্ট হয়। আগে যখন বহরমপুর যেতাম মানে ঘুরপথ হতো, প্লাস তোমার প্রচুর ট্রাফিক হতো। আর এই বাইপাসটা হওয়ার পরে নতুন ব্রিজ হয়েছে নদীর ওপর দিয়ে। চলো সামনে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর আমরা 80 to 90 ক্রুজ করছি সবাই একসাথে। এই যে নদী, নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম সালুজা পাঞ্জাবি হোটেল। মাইল ফলকে দেখাচ্ছে ফারাক্কা 80 কিলোমিটার, উমারপুর 34, তাহলে ফারাক্কা হচ্ছে 80 কিলোমিটার। এই আমাদের বাইক সব পার্কিং হয়ে গেছে এখানে। চলো আমরা ব্রেকফাস্টটা করে তারপরে কথা বলছি। কেমন লাগছে? তোমার কি এটা ফার্স্ট রাইড অমিত দা, নাকি আগেও করেছো? আগে অনেক রাইড করেছে। আচ্ছা, বৌমনি ফার্স্ট রাইড নাকি? ও বৌমনি আগে করেছে। আচ্ছা, এই যে আমাদের লিড করছে সুরজিৎ দা। এই সুরজিৎ দার বাড়িতে একটু আগে চা খেলাম পলাশিতে। আমরা এখন সালুজাতে দাঁড়ালাম, সালুজা পাঞ্জাবি ধাবা। এখানে আমরা ব্রেকফাস্ট করবো, তাই তো? কি গরম আজ, কিন্তু অনেকটা মানে গরম কম, কারণ অন্যান্য দিনের থেকে আজকে একটু মেঘলা আছে, ওই জন্য আমাদের বাঁচোয়া, তাই তো? হ্যাঁ। কি নাসির? হ্যাঁ নাসির ভাই, আজকে ওয়েদারটা ভালো আছে তো, গাড়িটা স্লো চালাচ্ছে কেন? হচ্ছে না। এই যে আমরা এখন ব্রেকফাস্ট করছি, অর্ডার করেছি রুটি আর হচ্ছে এগ তরকা। তাতে ফিনিশ করে তারপর দেখা হচ্ছে। চলো। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রাইডটা কন্টিনিউ করছি। চলো। আমাদের লাইনটা একবার দেখো কি সুন্দর লাগছে। এই সেই ব্রিজ, আমার বারবার যখনই আসি দারুণ লাগে আমার এই ব্রিজটা। তো তোমাদেরকেও দেখাই আর আমিও নিজে আনন্দ পাই। খুব সুন্দর একটা পরিবেশে এই ব্রিজটা, দারুণ লাগে এর মধ্যে দিয়ে যেতে। ওইটায় কাজ হচ্ছে বলে একটা ব্রিজ থেকেই মানে ডবল লেনে গাড়ি যাচ্ছে। অনেকদিন ধরে কাজ হচ্ছে। আমরা লাস্ট টাইম যখন নর্থ বেঙ্গল গেছিলাম তখনও এরকমই অবস্থা ছিল। তো আমরা টোলটা পার করেই দাঁড়ালাম। তো আমাদের তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। প্রত্যেক 50 কিলোমিটার পর পর আমরা একটু 5-10 মিনিট একটুখানি স্ট্রেচ করে আর একটু জলপান বিরতি নেব। তো এটাই আমাদের মানে সবাইকেই বলা আছে। আর বেশি স্পিডে চালাচ্ছি না আমরা, 80 to 90 হার্ডলি, তার বেশি নয়। তো গাইস দেখো ওয়েদারটা একবার, মানে শুরু থেকেই ম্যাক্সিমামটাই আমরা মেঘলা পেয়েছি, কিন্তু এখন দেখো প্রায় বৃষ্টি বৃষ্টি ভাব হবে। কিন্তু দেখা যাক যাতে এরকমই থাকে। আর জগন্নাথ আমাদের স্বয়ং আমাদের সাথে আছে। চলো দেখা যাক, পুরো ট্রিপটা ভালো হোক, তোমরাও প্রে করো। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ফারাক্কা ব্রিজ আসতে চলেছি, ফারাক্কা ড্যাম। আমরা ফারাক্কা ড্যাম এন্টার করে ফেলেছি। আর ডান দিকে নতুন রোড হচ্ছে, এখনো অনেকটাই বাকি। লাস্ট টাইম এসছিলাম তখন 2-1টা ব্রিজ এখনো বসায়নি, এখন সব কটা ব্রিজ বসিয়ে গেছে। আর তোমরা জানো এখানে ড্যামের গেট হচ্ছে 109টা, আর যারা জানো না তারা জেনে নাও। এই ফারাক্কায় এই সিঙ্গেল লেন থাকাতে অনেকটাই ট্রাফিক, অনেকটাই জ্যাম হয়। তো ওই রোডটা যখন চালু হবে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো। আমরা এখন এন্টার করলাম মালদা বাইপাস। আর আমার দুপাশে মালদার বিখ্যাত সেই আমবাগান, এই দেখো, আর এই পাশেও আমবাগান। ফাইনালি আমরা এখন পারদেশি ধাবাতে লাঞ্চ করতে দাঁড়ালাম।
আমরা এখান থেকে যখনই যাই এই টাইমিংটাই এমনই, পরদেশি ধাবায় লাঞ্চ খুবই ভালো হয়, ওই জন্য আমরা আবার দাঁড়ালাম, ভেতরটা দেখাচ্ছি। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা ভাত খাইনি, 2-1 জন ভাত খেয়েছে, ভাত খেলে তো ঘুম পেয়ে যাবে, ওর জন্য আমি কি করেছি, আমাদের মধ্যে অনেকেই রুটি আর চিকেন খেয়েছে, চিকেন কারি। আমরা এখন পেট্রোল নিতে দাঁড়িয়েছি সবাই, রিলায়েন্সের পেট্রোল পাম্প। তো অলরেডি আমাদের 350 কিলোমিটার চলে এসেছি। তো আমাদের পেট্রোল ফুল করে এনেছিলাম কলকাতা থেকে, এখন অনেকটাই শেষ হয়ে এসছে। তো সবাই যখন ভরাচ্ছে, সবাই যেহেতু গ্রুপে চলছি সবারই ভরিয়ে নেওয়া দরকার, তাই আমরা ভরিয়ে নিচ্ছি। আমরা এখন রায়গঞ্জ বাইপাসে চলে এসেছি। দেখো দারুণ লাগে এই জায়গাটা, সব ধান কেটে ফেলেছে, এখনই তো ধান কাটার সময়, আবার নতুন করে চাষ হবে। এই যে রায়গঞ্জে বাইপাসে এই জায়গাটাই সবথেকে আমার বেশি ভালো লাগে। দেখো এখনো আমরা ডালখোলা আসতে আর কিছু সময়, ডালখোলা থেকে আমরা রাইড নেব শিলিগুড়ির দিকে। আমরা অনেকক্ষণ পর একটা খুব সুন্দর লোকেশনে একটা দাঁড়িয়েছি, দেখো ধান পেকে গেছে আর এই গ্রামটা, আর পাশে হাই রোড, খুব সুন্দর জায়গা। আর আমাদের দেখো গাড়ির লাইন আপটা কি সুন্দর লাগছে, দেখো। আবার আমরা রওনা দিলাম। ভালো লাগে এরকম করতে, বাচ্চারা আমাদেরকেও দেখলে ভালোবাসে, রাইডারদের দেখলে। আমরা এক্ষুনি ডালখোলা ক্রস করে এই পূর্ণিয়া রোডে উঠলাম। এটা বিহার থেকে আসছে এই রোডটা, এই যে বাগডোগরা 117 কিলোমিটার এখান থেকে। তো এটা হচ্ছে পূর্ণিয়া রোড। আমরা এখন আছি সূর্যাপুর টোল প্লাজা। তো এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি, এই যে টি ব্রেক। ও দুপাশে কৃষ্ণচূড়া গাছ, দারুণ লাগছে, এক একটা গাছের ফুল এক এক কালার, ভায়োলেট থেকে শুরু করে লাল, ইয়েলো, ও দারুণ দারুণ। আগে থেকে রোড কন্ডিশনটা দারুণ করে দিয়েছে। আগে রোডটা খুব খারাপ ছিল, আমি লাস্ট নভেম্বরে এসেছিলাম, খুবই খারাপ ছিল, এখন পুরো একদম ঝা চকচকে রাস্তা। আমার লাইট, ফগ লাইট সব জ্বালিয়ে দিয়েছি, হেডলাইটে নতুন নিয়েছি আমি, এলইডি হেডলাইটটা আমি নতুন কিনেছি 1000 টাকা দিয়ে, তার লাইটটা দেখো ভালোই আলো। আর এই দুটো তো আগের ফগ লাইট ইনস্টল করাই রয়েছে। শিলিগুড়ি আমাদের এখান থেকে আর মাত্র 40 কিলোমিটার। আমরা বাগডোগরার রাস্তাটাই নিলাম, ফুলবাড়ির রাস্তাটাও একই দেখাচ্ছে। তো আর আমাদের 16 কিলোমিটার আমাদের হোটেল। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, এখন হোটেল দেখা হচ্ছে।